নিত্য নতুন আবিষ্কার চমকে দেব বিশ্বটারে, আমরা হব বিশ্বমাঝে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর ফুলকুড়ি চত্বর ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে যৌথ উদ্যোগে সুবর্ণ জয়ন্তী বিজ্ঞান আলো 2024 বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান মেলায় ফুলকুড়ি আসরের সদস্যরা রোবট তৈরিসহ চমকপ্রদ প্রজেক্ট উপস্থাপন করেন। আর এসব সৃষ্টিশীল কর্মকাণ্ড এক নজর দেখতে ছুটে আসেন অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় প্রযুক্তির কল্যাণে সৃষ্টি করা অভাবনীয় প্রযুক্তির আবিষ্কার করার উদ্দেশ্য তুলে ধরেন খুদে বিজ্ঞানীরা। আমরা চাই আমাদের দেশ থেকে বিশ্বসেরা বিজ্ঞানী তৈরি হোক। এই বিশেষ বিজ্ঞান তৈরি করার জন্য একটা ক্ষুদ্র আয়োজন এটা আর কি। তো ক্ষুদ্র মস্তিষ্ক দিয়েও কত সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করে দিয়েছে, যা আমাদের অনেকের কল্পনার বাইরে। যেমন অনেকে রোবট তৈরি করেছে, অনেকে অটো স্বয়ংক্রিয় মেশিন, অনেক কিছু তৈরি করেছে। তরুণ প্রজন্মরা অনেক সম্ভাবনা হয়, তারা যদি বিজ্ঞানের সঠিক প্রয়োগ এবং সঠিক প্রচার করে, তাইলে বাংলাদেশকে বহির্বিশ্বে একটা উচ্চতায় পৌঁছে নিয়ে যাওয়া যাবে। ফুলকুড়ি আসরের এই আয়োজনে উপস্থিত হয়ে সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রব বলেন, বিজ্ঞান মনস্ক ক্ষুদে মেধাবী শিক্ষার্থীদের এসব বৈজ্ঞানিক উদ্ভাবনের সৃষ্টিশীলতা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে। তবেই বিশ্ব দরবারে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ বলে মন্তব্য করেন তিনি। আল্লাহ তাআলা তোমাদেরকে বিশ্বময় তোমাদের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্যে, তোমাদের কাজের সফলতা দিয়ে সমস্ত বিশ্বকে গড়বার যে ব্রত তোমরা নিয়েছ, সে ব্রতকে কার্যকরী করো ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো তুমি মানুষ হিসাবে পৃথিবীতে এসছো, মানুষ হিসাবেই থাকবে। বিজ্ঞান মেলার এই আয়োজনে সারা দেশের 54টি ক্লাবের 158টি প্রযুক্তি নির্ভর প্রজেক্ট প্রদর্শন করা হয়। এর মধ্যে 3 জনকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচিত করা হয়। এ সময় ফুলকুড়ি আসরের সাবেক এবং সদ্য সদস্যসহ অভিভাবকরাও উপস্থিত ছিলেন। এই সুবর্ণ জয়ন্তী বিজ্ঞান মেলার মিডিয়া পার্টনার ছিলেন মাই টিভি। আবু সাদপু, মাই টিভি, ঢাকা।